নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলু দিয়ে কাতলা মাছের ঝোল খুবই টেস্টি পদ্ধতিতে ঠিক এভাবে বানিয়ে ফেলতে পারেন। দেখুন তাহলে কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে 500 গ্রাম কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব 2 টেবিল চামচ নুন, তারপরে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল, 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। বোথ সাইড খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটি মাছের পিসকে। ম্যারিনেশনটা যেন খুব ভালো মতো হয়। দেখুন প্রত্যেকটি মাছ আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মাছটা ম্যারিনেশন করলে তার টেস্টটাও খুবই ভালো হবে। প্রত্যেকটা মাছের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ঠিক এভাবেই কাতলা মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে। ঠিক এই পদ্ধতিতে দেখতে থাকুন পরবর্তীতে কিভাবে বানাচ্ছি। এবং আমি কাতলা মাছের পিসগুলো বেশ বড় বড় সাইজের করে 5 পিস নিয়েছি। একদম অনুষ্ঠান বাড়িতে যেমন পিস করা হয় ঠিক সেরকম সাইজেরই একটি বড় সাইজের মাছ ছিল। ম্যারিনেশনটা এই পর্যায়ে কমপ্লিট করে চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে একটি অ্যালুমিনিয়াম কড়া নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা খুব ভালো মতো গরম করে নেব। কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। দেখুন তেলের থেকে ফেনা উঠতে শুরু করেছে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা কাতলা মাছগুলো। এবারে মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিচ্ছি। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব।
মাছগুলো একেবারে লাল করে ভাজবো না, একদম লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন মাছটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো তুলে প্লেটে রেখে দেব। মাছ বেশি ভাজলে মাছের টেস্ট একেবারে নষ্ট হয়ে যায়। সব সময় চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য। এরপরে আরও যে বাকি দুটো মাছ ছিল সেইগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এবারে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে প্লেটে রেখে দেব। মাছ ভাজার ওই তেলেই দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এইভাবে টুকরো করে রেখেছিলাম আগের থেকেই, সেইগুলো ভাজার জন্য দিয়ে দেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর আলুটা নরম করে ভাজার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন। দেখুন আলুর একটা সাইড খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে উল্টে পাল্টে বোথ সাইড লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে একটি বাটিতে রেখে দেব। এবার মাছ ও আলু ভাজার তেলেই পুরো রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দেব 2টো থেঁতো করে রাখা এলাচ। এবার দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এখানে কালো জিরে ইউজ করেছি কারণ এতে করে তরকারির টেস্টটাও খুবই ভালো হবে। ঠিক এরকম পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখুন, খুবই টেস্টি একটি রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের এই ঝোল। এরপরে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একেবারে মিহি করে কুচিয়ে রেখেছি। আর দিয়ে দেব 1 চামচ নুন। নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাইট ব্রাউন কালার হয়ে আসছে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে। আরও মিনিট খানেক ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি টমেটো মিডিয়াম সাইজের 1 পিস নিয়েছি। আপনারা চাইলে মিহি পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব।
দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে মিনিট খানেক ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে একদম মিডিয়াম ফ্লেমে করে 2 মিনিটের সময় নিয়ে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদার কাঁচা গন্ধটা থেকে গেলে আবার টেস্টও ভালো হবে না। দেখুন মশলার থেকে সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে বুঝতে হবে আদাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার, আর বেশ অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার কালারটাও খুবই সুন্দর এসছে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে মশলাটা আরও মিনিট খানিক কষাতে থাকবো। এবারে আবারও দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা অল্প অল্প জল দিয়ে কষালে টেস্টটাও খুবই ভালো হবে। এভাবে কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে জলটা দেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন এবার মশলার থেকে সবে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 1 বাটি জল। এবারে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ চিনি আর দেব বেশ অল্প পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এবার ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছের আলু দিয়ে ঝোল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ঝোলের কালারটাও খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের আলু দিয়ে ঝোল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঝোলটা একটি পাত্রে ঢেলে রেখে দেব।
সকল দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার সকল।